গোবিন্দভোগ চালের পোলাও করতে কোনো অসুবিধা নেই, সহজে তোমরা পদ্ধতিতে করতে পারো বাড়িতে বাড়িতে সবাই। এখন তো ঠান্ডা দিন, যেটা যেটা করে খাবে সেটা সেটা করেই ভালো লাগবে খেতে। তো আমারও ভালো লাগে, আমার বর আমার মেয়েদের সবারই ভালো লাগে, সেই জন্য গোবিন্দভোগ চাল নিলাম। এই কাপটার মধ্যে একটা কাপ আছে, কাপটা নেপে বোধহয় নিলাম 6 কাপ চাল। তার মধ্যে 12 কাপ কিন্তু জল দিতে হবে, নাহলে কিন্তু হবে না। তো চাল আর বাসন্তী রংটা, গোবিন্দভোগ চাল, বাসন্তী রং, আর তোমার আদা, ঘি, নুন, চিনি দিয়ে 0.5 ঘন্টা মতন ম্যাগনেট করে রেখে দিলাম। তারপর ম্যাগনেট হয়ে গেল, তখন কড়াইয়ে ঘি দিলাম। ঘি দেওয়ার পর দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিলাম। লাল 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 যখন ভালো একটা সেন্ট গন্ধ বেরোচ্ছে, যখন ভালো একটা সেন্ট বেরোলো, গন্ধ বেরিয়ে গেলো ভালো, তখন কাজু কিশমিশটা দিয়ে দিলাম ওটার সাথে। দেওয়ার পর দেখো কাজু কিশমিশটা লাল করে একটু ভেজে নিচ্ছি। বেশি তো পোড়ায় দিলে হবে না, পোড়ায় দিলে তো তিতো লাগবে, খেতে তো ভালো লাগবে না। তো হালকা করে কাজু কিশমিশটা ওটা গোটা গরম মশলার সাথে ভেজে নিচ্ছি। তারপর যখন ভাজা হয়ে যাবে কাজু কিশমিশটা, তখন তো বেশ সেন্ট উঠবে একটা ভালো, কাজু কিশমিশে ওটা গোটা গরম মশলারও একটা সেন্ট উঠবে ভালো। যখন সেন্টটা উঠবে তখন দেখবো কী করব, তখন আমি দিয়ে দেবো এইটা কি বলে তোমার গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। গোবিন্দভোগ চালটা দেওয়ার পর যখন নাড়বো নাড়বো নাড়বো, তখন দেখবো যে সেন্ট উঠছে ভালো, তখন জানবো যে আমার তো ভালো করে ফ্রাই হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। তখন নাপের যে জলটা নিয়েছি, মানে 6 কাপ চাল তা 12 কাপ জল, ওই জলটা কিন্তু আমাকে দিতে হবে। ওই জলটা দেওয়ার পর কিন্তু বেশ ভালো করে নেড়ে নিলাম। নাড়ার পর যখন দেখবো যে ভালো লাগছে খেতে, মানে ভালো হয়ে গেছে, খুব সুন্দর ঝুরঝুরে একটা সেন্ট ভালো উঠছে, তখন তো আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তারপর পরিবেশন করবো আমার মেয়েদেরকে, আমার বরকে। আমার বর আমার মেয়েরা তো বলছে, মা দারুণ হয়েছে খেতে, অসাধারণ। এভাবে তোমাকে আমরা করতে বলছিলাম, মা দারুণ হয়েছে, অসাধারণ। পোলাওটা চিকেন সাথে খাও, চিকেন কষা, ডিম কষা, মাটন কষা, যেটার সঙ্গে খাবে সেটাই ভালো লাগবে খেতে, অসাধারণ হয়েছে। গোবিন্দ